হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। 500 গ্রাম মতন ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে একসাথে খানিকটা খানিকটা করে গোজ করে নিচ্ছি। নিয়ে মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব, বোটার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। অবশ্যই একবার করে চেক করে নেবেন যে ঢ্যাঁড়সের ভিতরে কোনো পোকা টোকা আছে কি না। আবারও বাকি ঢ্যাঁড়সগুলোকে একইভাবে হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে মাথার দিকের অংশ আর বোটা দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে কাটবেন, খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে যাবে। আমি ঢ্যাঁড়সগুলোকে গোটা গোটাই রাখছি। ঢ্যাঁড়সগুলোর সাইজ খুব একটা বড় না বলে গোটা গোটাই রাখলাম। সমস্ত ঢ্যাঁড়সগুলোই আমার এইভাবে কেটে নিয়েছি। দেখুন কাটাটা হয়ে গেছে। সমস্ত ঢ্যাঁড়সগুলোকে একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। এখানে 1/2 টেবিল চামচ লবণ দিলাম আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও এর ভেতরে দিয়ে দিচ্ছি। 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলো ঢ্যাঁড়সের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে মাখিয়ে নিলাম, যাতে প্রতিটা ঢ্যাঁড়সের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়, তাহলে কিন্তু রান্নাটা টেস্টি হবে। 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। 2খানা পেঁয়াজকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটছি। যেরকম করে আমরা চিলি চিকেনের জন্য পেঁয়াজ কাটি সেইভাবেই কেটে নিচ্ছি। আর পেঁয়াজের পলকগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে 2খানা পেঁয়াজকে আমি এইভাবে কেটে নেব। কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আর একখানা যে পেঁয়াজ নিয়েছি সেটাকে আমি একেবারে পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কেন দুরকম করে পেঁয়াজ কাটলাম সেটা রান্না চলাকালীন বুঝতে পারবেন। আমি 2খানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। সমস্ত সবজি কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকে একটু বড় বড় সাইজের করে লম্বা লম্বা করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। একটা ফ্রাইং কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। ওর ভেতরে 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। আর এবারে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিলে আর তেলটা ছিটকাবে না, তাই লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেবো। খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই হয়ে যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি। বোঝা যাচ্ছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি পেঁয়াজটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদেরকে যদি রেসিপিটা বানিয়ে দেন না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন, এতটাই টেস্টি হবে। এবার ওই কড়াইয়ের ভেতরেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলো। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আবারও সব নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব, যাতে ঢ্যাঁড়সের কাঁচা ভাবটা চলে যায়। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মিনিট খানেক বাদেই ঢ্যাঁড়সের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। লুচি, রুটি, পরোটা, ভাত সবার সাথে কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপিটা একেবারে জমে যাবে। কড়াইতে তেল একেবারেই ছিল না, তা আমি এখানে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে যখন 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটাকে একটু ফ্রাই করে নেব। এইবারে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 1/2 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ। ঢ্যাঁড়সটা ভাজার সময় কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
পেঁয়াজটাকে একেবারে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। পছন্দ না হলে বাদ দেবেন। চিনিটা দেওয়ার ফলে কিন্তু রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। আবারও নাড়াচাড়া করে দিয়েছি। আমার মনে হলো মশলাটা একটু পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন অল্প তেল দিয়ে রান্না করবেন না, তখন জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা গা থেকে তেলও বেরোতে শুরু করেছে। আমি 2 টেবিল চামচ মতো জল আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে ভেজে রাখা ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমরা এটাকে ঢ্যাঁড়সও বলি, ভেন্ডিও বলি। আপনারা কী বলে ডাকেন এটাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর, এই মিনিট খানিক নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটো কুচিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিনিট খানিক খুব ভালো করে কষানোর পরে আবারও 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট 5-6 রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে ঢ্যাঁড়সটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তাও একটু চেক করে দেখে নেবেন যাতে ঢ্যাঁড়সটা নরম হয়ে যায়। দেখুন ঢ্যাঁড়সটা একেবারে নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতগুলো কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা। দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেবো একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর রান্নার কোনো ঝামেলাই নেই। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। বললাম তো, গরম গরম রুটির সাথেই খান কিংবা ভাতের সাথেই খান, একেবারে জমে যাবে। দারুণ সুন্দর টেস্ট, একবার খেলেই বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। সরিয়ে রাখছি। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি। ওর ভেতরে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। মুগ ডালে কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এটাকে ঠান্ডা করতে দিলাম। আবারও গরম জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেব। মুগ ডালের ভেতর অনেক নোংরা থাকে, তাই গরম জল দিয়ে এটা ধুয়ে নেবেন। 2-3 বার গরম জল দিয়ে ধোয়ার পর, মানে জলটা চেঞ্জ করে করে ধোয়ার পর আমি আবারও গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি মিনিট 10 জন্যে। অসম্ভব টেস্টি রেসিপি কিন্তু তৈরি হতে চলেছে। জলটা ঝরিয়ে নিয়ে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। মুগ ডালটাকে 10 মিনিট বাদে আবারও গরম জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনটাও চালু করে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমেই রেখেছি। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। পুরো ঢাকা দেবো না, পুরোটা ঢাকা দিলে কিন্তু ডালটা উতলে যেতে পারে। অর্ধেকটা ঢাকা দিয়েছি। মিনিট 5-6 মধ্যেই দেখুন ডালের গা থেকে কতটা ফেনা মতন বেরিয়ে গেছে। এই ফেনাগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই একটা হাতা দিয়ে এই ফেনাগুলোকে আমি সরিয়ে ফেলছি। যতটা সম্ভব ফেনা সরিয়ে ফেলার চেষ্টা করবেন। এবার আমি 1/2 টেবিল চামচ মতো লবণের ভেতরে দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এই সময়। এবারে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে দেবো। সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, 2খানা শুকনো লঙ্কা দিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে যখন, তখন বুঝবেন মশলাটা ফ্রাই হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কতগুলো মিষ্টি কুমড়োর টুকরো।
ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। দুখানা ঝিঙেকেও একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। 5টা পটলকে আমি 4 ভাগে ভাগ করে, একটা পটলকে 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম, নিয়ে সেগুলো দিয়ে দিলাম। পটলের দানাগুলো একটু মোটা মোটা ছিল বলে আমি সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মিনিট খানেক ভালো করে সব কিছু মিশিয়ে নেব, সবজিটা যেন কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন। আবারও 2 মিনিট বাদে দেখুন সবজিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে একটু নরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। 2খানা বেগুনকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2খানা টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটাও দিয়ে দিলাম। টমেটো আর বেগুনটা পরে দিলাম, টমেটোটা খুবই নরম সেজন্য পরে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদাটা পরে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা খেতে পারবেন। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু গোটা গোটা রাখবো, একেবারে গলিয়ে দেবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু দানা দানা থাকলে পরে ডালটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 বাটি পরিমাণ গরম জলও দিয়ে দিলাম। লবণটা একটু কম লাগছিল বলে হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম, আর 1 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। আজকে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আবারও 1/4 টেবিল চামচ মতো হিং দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, লুচির সাথে, পরোটার সাথে, ভাতের সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা রসুনের কোয়া। রসুনের কোয়াটা দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই একটু চিড়ে দেবেন, নাহলে কিন্তু ফাটতে পারে। কতগুলো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি একটা ভর্তা আজকে বানাবো। এটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি ভর্তা আজকে তৈরি হতে চলেছে। এবার হালকা হাতে এগুলোকে একটু রোস্ট করে নেব, শুকনো অবস্থাতেই, তেল দিইনি কিন্তু। যখন রসুনের আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যাচ্ছে, সেই সময়তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই সময় আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ কালো জিরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট বাদে আবারও হাফ বাটি পরিমাণ সাদা তিলও দিয়ে দিলাম। সাদা তিলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে। এইভাবে একদিন বানিয়ে খান, অসম্ভব টেস্টি, মুখের রুচি ফিরে আসবে। যদি মুখে অরুচি থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার সরিয়ে একটু ঠান্ডা করতে দেব, এখনও যথেষ্ট গরম আছে, একটু ঠান্ডা করতে দেব। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকেও আমি খুব ঝিরিঝিরি কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার এইটাকে আমি সরিয়ে রাখছি।
তিল আর কালো জিরেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি, পুরোটাই মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দেবো। এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে গ্রাইন্ড করলে খুব ভালো করে গ্রাইন্ড করা যাবে। দেখুন জল ছাড়াই কিন্তু আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে ঝুরঝুরে করে গ্রাইন্ড হয়ে গেছে, সুন্দর করে গ্রাইন্ডটা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি কুচনো পেঁয়াজটা এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দেবেন, আমি তিলটা বাটার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আবারও এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ফ্রাই করে নেব, খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্রাইন্ড করে রাখা তিল আর কালো জিরাটা দিয়ে দিচ্ছি, মিক্সার গ্রাইন্ডার থেকে পুরোটাই আমি দিয়ে দেবো এর ভেতরে, কোনো কিছুই নষ্ট করতে হবে না। অসম্ভব হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি হতে যাচ্ছে। আপনারা তিলের ভর্তাও খেয়েছেন, আবার কালো জিরে ভর্তাও খেয়েছেন। তিল কালো জিরে একসাথে মিশিয়ে ভর্তা বানিয়ে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন এর স্বাদ ভুলতে পারছেন না। মাঝে মাঝে আপনাদের ইচ্ছা করবে এইভাবে বানিয়ে খেতে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, মিনিটখানেক খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। লবণটা একটু কম লাগছিল বলে আবারও 1/4 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদের রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে এই ভর্তাটা বানিয়ে ফেলুন, আর গরম ভাতের সাথে খেয়ে দেখুন। যেদিন বানাবেন সেদিনকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই ভর্তার টেস্টটা। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেলের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা বানাতে 5 মিনিটও টাইম লাগবে না, কিন্তু এক থালা ভাত কিন্তু আপনি খেয়ে ফেলতে পারবেন, আর এই টেস্টটা আপনি 5 দিন মনে রেখে দেবেন। এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি, এখনও যথেষ্ট গরম আছে। ঠান্ডা হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। একটা দলা দিয়েই কিন্তু 1 প্লেটের ভাত খাওয়া হয়ে যাবে। চলুন আজকে লাঞ্চ থালিটা সাজিয়ে ফেলি। প্রথমে দিয়েছি ভাত আর কালো জিরে তিল ভর্তা, তারপরে দিলাম সবজি দিয়ে ভাজা মুগ ডাল, আর দিলাম ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। আমার হাজব্যান্ড নিরামিষ খেতে একেবারেই পছন্দ করেন না, তাই ওনার জন্য একটা অমলেট ভেজে দিলাম, আর বানিয়েছিলাম আমের ঝুড়ো আচার, সেটাও দিয়ে দিলাম। হাজব্যান্ডের জন্য লাঞ্চ থালি রেডি হয়ে গেছে। এই লাঞ্চ থালির রেসিপিগুলো আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।